my name is PouShika. Welcome back to my channel. তো গাইস, আজকের ভিডিওটা আমার লাইফের ভীষণই একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা করার জন্য আমি কতদিন ধরে যে ওয়েট করছিলাম তোমাদের কোনো আইডিয়া নেই, কিন্তু ফাইনালি আজকে আমি ভিডিওটা শ্যুট করতে পারছি অ্যান্ড আমার স্বপ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। সেটা মানে ভেবেই আর সেটা করেই আমার এত ভালো লাগছে, কারণ আজকের ভিডিওটা আমি জানি না আমি কি বলবো কি না বলবো। পুরোই কম এডিট থাকবে, যত কম এডিট করা যায়, কারণ এখানে আমি সব কিছুই আমার নিজের ফিলিংস তোমাদের সাথে শেয়ার করব। যা হবে সব ফার্স্ট কি বলবো তোমাদের সাথে আর কীভাবে শেয়ার করব, যা হবে সব তোমাদের সাথে আমি রিয়েল টু রিয়েল সব কিছু শেয়ার করব। কোনো এখানে কাটছাট, কোনো ওভার অ্যাক্টিং কিচ্ছু না। অনেকেরই মনে হতে পারে এখানে এত ওভার অ্যাক্টিং করার কী আছে, বাট স্টিল আমি বলবো এখানে কোনো ওভার অ্যাক্টিং নেই। যা হবে সব নিজের মন থেকে বেরোচ্ছে, আর আমি ভীষণ এক্সাইটেড। আর এই ভিডিওটা আজকে হয়তো একটু ইমোশনাল হতে পারে, তাই প্লিজ তার জন্য আগে থেকে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে। ভিডিওটার টপিকটা অলরেডি তোমরা দেখে বুঝতেই পেরে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে। তো আর বেশি দেরি করব না, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দিও, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এছাড়াও তোমরা যারা এখনও ইনস্টাগ্রামে আমাকে ফলো করছো না, আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও স্ক্রিনে ইউজার নেম দেওয়া থাকবে, সো ডোন্ট ফরগেট টু চেক দ্যাট আউট। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। তোমাদের সাথে আমি বললামই প্রথমেই যে আজকের ভিডিওটা ভীষণই ইমোশনাল, আর যা হবে সবই রিয়েল হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার সিলভার প্লে বাটনটা শেয়ার করব। হ্যাঁ, চলে এসেছে, দুদিন আগেই চলে এসেছে সিলভার প্লে বাটনটা, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার সময় পাইনি। তো গাইস, তোমাদেরকে বললামই অলরেডি আমি কিন্তু প্লে বাটনটা আনবক্সিং করে নিয়েছি, কারণ আমি আর ওয়েট করতে পারছিলাম না আনবক্সিং করার জন্য, জিনিসটা দেখার জন্য কতটা সুন্দর জিনিসটা, তাই আমি আনবক্সিং করে নিয়েছি। কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে প্লে বাটনটা কেমন কি। এতদিন এত ক্রিয়েটারদের দেখে যেতাম যে তারা আনবক্সিং করছে, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, তাদের নিজের ফার্স্ট ফিলিংস শেয়ার করছে এই প্লে বাটনটা নিয়ে। তো ফাইনালি আমারও আজকের দিনটা চলে এসেছে যেখানে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো এই ভিডিওটার থ্রুতে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো প্লে বাটনটা দেখানোর আগে আমি তোমাদের সাথে ছোট্ট কিছু কথা বলে দিতে চাই। তো এটা বলতে পারো যে আমার ইউটিউব জার্নিটা কীরকমভাবে কেটেছে সেটারই একটা ছোটো মতো গল্প তোমরা বলতে পারো, যে আমি তোমাদের সাথে শেয়ার করব। অথবা তোমরা এটাকে টিপস হিসাবেও নিতে পারো, কারণ আমি যেগুলো ফেস করেছি, আমি যেরকমভাবে আমার ইউটিউব জার্নিটা 3.5 বছরের ইউটিউব জার্নিটা যেভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এর মধ্যে তোমরা হয়তো কিছু টিপসও খুঁজে পাবে, কারণ যারা ইউটিউব করবে ভাবছো কিংবা অলরেডি ইউটিউবে আছো কিন্তু তেমন গ্রোথ হচ্ছে না, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে বলে দিই, আমার এইটা হচ্ছে এই বছরটা যাচ্ছে 3.5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আর 3.5 বছর পর আমার প্লে বাটনটা আমি হাতে পেয়েছি। আমার 100K সাবস্ক্রাইবার ফুলফিল হয়েছে, আর 100K হওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে পাইনি। আমি ঠিক 1 মাস ওয়েট করেছি, আর 1 মাস আমি এটাকে কন্টিনিউয়াসলি ট্রাই করেই যাচ্ছিলাম, অর্ডার করেই যাচ্ছিলাম, কিন্তু অর্ডার হচ্ছিল না। হ্যাঁ, দুঃখের বিষয় এটাই, অর্ডার হচ্ছিল না। কিন্তু ফাইনালি শেষে গিয়ে আমার অর্ডারটা ঠিকঠাক মতো প্লেস হয়, আমার শিপমেন্ট মেল আসছে, সব কিছু KYC হয়, সব কিছু হয়। দেন আমি আমার 2 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আমি আমার প্লে বাটনটা পেলাম। তো ভাবতেই পারছো কতটা লং জার্নি, আর সেগুলো তো সব কিছু কীভাবে যে আমি সেই দিনগুলো কাটিয়েছি কত টেনশানে, সেগুলো তো সব কিছু ক্যামেরাতে শেয়ার করা যায় না। তো তাই তোমাদের সাথে এই বড় ভিডিওটাতে আমি বলে দিতে চাইছি। আর আমি ইউটিউব জার্নি স্টার্ট করেছিলাম হচ্ছে 2020-তে, লকডাউনের ঠিক আগে। ভেবেছিলাম অনেক দিন ধরে যে ইউটিউব করব, কিন্তু সাহস পাচ্ছিলাম না। কিন্তু ফাইনালি সাহস করে ইউটিউব চ্যানেলটা খুলি। আর তোমার হচ্ছে আমি তখন খুব রেগুলার যে ভিডিও আপলোড করতাম তেমনও কোনো কথা নেই। আমি ভিডিও করতাম, ছাড়তাম, এরকম রেগুলারিটি আমার মধ্যে একদমই ছিল না।
কারণ এটা থেকে যে কিছু হবেও আমার, সেটা আমি কোনোদিনও ভাবিনি। তো তারপর হচ্ছে আমার 3 বছর পর, মানে এই বছরে গিয়ে ফেব্রুয়ারি মাসে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। 3 বছর পর যখন আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, আমি খুবই খুশি হয়েছিলাম যে আমার ফাইনালি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আর সেখানে আমার 3 বছরের একটা জার্নি চলে গেছে। আমি তোমার 2021 থেকে 2021 আর 22-এর মাঝখান থেকে আমি রোজ ভিডিও আপলোড করা স্টার্ট করে আমি সব রকম ভিডিও আপলোড করার চেষ্টা করতাম, যখন যেটা ট্রেন্ডিংয়ে উঠতো। লাইক হ্যাকস, মানে 5 মিনিটস ক্র্যাফটসের যে হ্যাকসগুলো সেগুলো করতাম। তারপরে হচ্ছে মেকআপের ভিডিও করতাম। আর তখন আমার খুব বেশি ভিউজ আসতো, হচ্ছে 1000 করে ভিউজ আসতো। আর খুব যদি আমার লাক ভালো থাকে তাহলে সেটা 2000, 3000। আর আরও যদি তোমরা বলতে চাও যে আরও যদি লাক ভালো হয়, তাহলে সেটা গিয়ে দাঁড়াতে হচ্ছে 5 থেকে 6000। কিন্তু ম্যাক্সিমাম ভিডিওজেই আমার 1000 সাবস্ক্রাইবারই, মানে সরি, হাজার ভিউজই হতো। 1000 ভিউজের পর আর বাড়তো না। আমি ভাবতাম যে আমার চ্যানেলটা কি ফ্রিজ হয়ে গেল, যে 1000 সাবস্ক্রাইবার, মানে 1000 ভিউজের পর কেন আর ভিউজ হচ্ছে না, কিছু না, বড় ভিডিওতেও ভিউজ আসতো না। তো তারপর ভেবেছিলাম গিভ আপ করে দেবো, কিন্তু আমার দিদি আমাকে কোনোদিনও গিভ আপ করতে দেয়নি, বলেছে তুই করতে থাক, ঠিক হবে তোর। তো ফাইনালি এই বছরের জুন মাসে, মে মাসে এন্ড আর জুন মাসের স্টার্টিংয়ে তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, শর্ট ভিডিও, যেখানে হচ্ছে স্কুল বার্থডে মেকআপ চ্যালেঞ্জ। সেইটা হঠাৎ করেই দেখি আমার ভাইরাল হতে শুরু করে, মানে প্রচুর ভিউজ আসতে শুরু করে, প্রচুর সাবস্ক্রাইবার আমার ওখান থেকে আসে। তারপর মানে আমি ভাবতেই পারিনি যে ওই ভিডিওটা আমার লাইফটাকে এরকমভাবে চেঞ্জ করে দেবে, ওই ভিডিওটা যে আমার চ্যানেলটাকে এতটা গ্রো করে দেবে। তো ওই ভিডিওটা আমার লাইফটাকে পুরো চেঞ্জ করে দিলেও বলতে পারো। তো আস্তে আস্তে ভিডিও করার প্রতি আরও এনার্জি বাড়লো আমার। আমি রেগুলার ভিডিও করতাম, রেগুলার মানে এডিট করতাম, সব আমি নিজেই করি। আমি শ্যুটও নিজে করি, আমি এডিটিংও নিজে করি, পাবলিশ সব কিছু আমি নিজেই করি। তো সব কিছু ম্যানেজ করে আমি রেগুলার ভিডিও করার চেষ্টা করতাম, কারণ ভিডিও করলে না আমার আলাদাই একটা মনের মধ্যে এনার্জি চলে আসে। আমি অন্য কোনো কাজে ঠিকমতো মন দিতে পারি না, কিন্তু ভিডিও করার সময় কেন জানি না আমি আলাদাই একটা, বলতে পারো, জোশ পেয়ে যাই, সেই জানি না কেন। তো আই হোপ এই জোশটা হয়তো কাজে দিয়েছে, তো টাচউড ভালোই। তো ফাইনালি তো এবার তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার ইউটিউবের সিলভার প্লে বাটন, যেটার জন্য তোমরাও ওয়েট করছো, আমিও ওয়েট করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। ফাইনালি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। আমি তো খুব এক্সাইটেড, তোমরাই আই হোপ খুবই এক্সাইটেড হবে। তো চলো এবারে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই হচ্ছে সেই সুন্দর জিনিসটা, আমার লাইফের একটা ফার্স্ট অ্যাচিভমেন্ট ইউটিউব থেকে, সিলভার প্লে বাটন। তো এই বক্সটা আমার কাছে খুবই স্পেশাল। তো চলো এবার দেখে নিই এর ভেতরে কী আছে। তো এরকম ফার্স্টে এরকম একটা ব্ল্যাক কালারের স্পঞ্জ দিয়ে খুব ভালোভাবে কভার করে এসেছিলো। তার একটা সুন্দর একটা কংগ্রাচুলেশন মেসেজ এসছে, যেটার মধ্যে খুবই মোটিভেশনাল কিছু কথাবার্তা লেখা আছে, যেটা আমি পড়েছি, ভিডিওতে আর পড়ছি না। ভীষণই ভালো একটা লেখা, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এরপর তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার সিলভার প্লে বাটন। আমি না তোমাদেরকে ভিডিওর সাইডে আমার আনবক্সিং ভিডিওটা শেয়ার করে দেবো, সেখানে তোমরা একটু দেখে নিও, মানে ভিডিওর পাশে। আর এখানে হচ্ছে আমার প্লে বাটন, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার চ্যানেলের নাম লেখা আছে, আর এখানে লেখা আছে 1000 বলছি, কি বলছি আমি, পাগল হয়ে গেছি ভিডিও করতে করতে। 1 লাখ সাবস্ক্রাইবার যে হয়ে গেছে সেটা লেখা আছে এখানে। প্রেজেন্টেড টু PouShika ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার্স। আর এখানে ইউটিউব লেখা আছে, আর এখানে ইউটিউবের একটা সাইন। তো ফাইনালি আমার প্লে বাটন, আমার স্বপ্নের জিনিস, যেটা এতদিন এত ক্রিয়েটারকে দেখতাম তারা আনবক্সিং করছে, সেটা আমার কাছে এখন চলে এসেছে। আমি তো ভীষণ এক্সাইটেড। আর পেছনটাও দেখিয়ে দিই, পেছনটা এরকম ভেলভেটি ফিনিশ আছে, আর এখানে হুক করার জন্য 2টো হোল মতো দেওয়া আছে, অ্যান্ড দ্যাট ইজ ইট। আর মাত্র তোমাদের জন্য, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা না থাকলে আমি এত দূর কোনোদিনও আসতেই পারতাম না, আর আমি এটাকে কেরিয়ার হিসেবে নিতেই পারতাম না। আর এই জিনিসটাই, আমার স্বপ্নের জিনিসটা, আমি কোনোদিনও হাতে পেতাম না। তাই
তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার হার্ডওয়ার্কও ছিল এর মধ্যে, তোমরাও আমাকে ভালোবাসা যে দিয়েছো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। যত থ্যাংক ইউ বলবো ততই কম আমার কাছে। তো সিলভার প্লে বাটনটা তো চলে এসেছে। আই হোপ তোমরা আরও আমাকে ভালোবাসা দিলে, এইভাবেই ভালোবাসতে থাকলে আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও খুব তাড়াতাড়ি মানে রিচ করতে পারবো। আর আমার কাছে তখন থাকবে গোল্ডেন প্লে বাটন, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও, তাতে খুব শিগগিরই আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রিচ করতে পারি আর গোল্ডেন প্লে বাটনটা আমার কাছে চলে আসতে পারে। ওটাও আমার কাছে স্বপ্ন, প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে এটা একটা স্বপ্ন, তার কাছে সিলভার প্লে বাটন থাকবে, গোল্ডেন প্লে বাটন থাকবে, তারপর আস্তে আস্তে আরও যখন বড় হবে তখন ডায়মন্ড প্লে বাটন থাকবে। সেটা এখনও দূর, কিন্তু গোল্ডেনটাও আমার কাছে ইম্পর্টেন্ট, সব কিছুই ইম্পর্টেন্ট। সো আই হোপ তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দেবে। তো গাইস, তো আজকের ভিডিওটা এইটুকুই। আই হোপ তোমাদের ভালো লেগেছে। অবশ্যই নিচে কমেন্ট করে তোমাদের মতামত জানিও, তোমাদের এই প্লে বাটনটা দেখি কেমন লাগলো আর কেমন কি না লাগলো আমি জানি না। ভিডিওটাতে আমি কি যা আছে মনে আমি সবই বলে দিয়েছি, মানে কি বলবো, সব রিয়েল যা ছিল তোমাদের সাথে শেয়ার করেছি সবই রিয়েল। আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগবে। আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাবাই, লাভ ইউ অল।